আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আসসালামু আলাইকুম আদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাহ বাহ, পুরাই তো মুছে আছে দেখা যায়। কি যে বলেন, মুছে থাকবো না? আর এখন বয়সটাই তো একটু মুছে থাকার, তাই না? হ্যাঁ আদু ভাই, হ্যাঁ, বলো। আপনার জন্য কিন্তু একটু মায়া লাগে। মায়া? আমার জন্য আবার তোমার মায়া লাগে? আচ্ছা আদু ভাই, হ্যাঁ, বলো। আপনি কি বিয়ে থা করবেন না? ভাই, বিয়ের কথা আর কইও না। কে আদু ভাই, আসলেও আপনারা বিয়ের কথা কইলে পরেই আপনার শরীরে কি অ্যালার্জি আছে? মেয়ে মানুষ দেখলে পরেই কি চুলকায়? আসলে কি ভাই জানোস, অ্যালার্জি না। তাহলে শোন, গ্রামে তখন তোরা অনেক ছোট, তোরা দেখতে পারস নাই, একটা ক্যাম্প বসছিল। সেই ক্যাম্পে একটা সুন্দরী মাইয়া আইছিল। সেই মেয়েকে নিয়ে আমি মনে কর পুরা গ্রাম ঘুরতাম, সবসময় আমার সাথে থাকতো। এবং কি যখন যেটা খাইতে চাইতাম আমি সবসময় খাওয়াইতাম। তারপর কোথাও ওরা রোগী দেখতে গেলে আমাকে সাথে নিয়ে গেত। আস্তে 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 মেয়েটাকে আমি অনেক পছন্দ করতাম, কিন্তু মেয়েটাকে আমি বলতে পারতাম না যে আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ করে একদিন সে চলে গেল। তাকে আমি অনেক খুঁজছি, কিন্তু আর তাকে আমি পাই নাই। আর কোনোদিনই খুঁজে পাও নাই? না, আর তাকে আমি পাই নাই। সে থেকে আমি সিদ্ধান্ত নিছি যে আমি আর কখনো কারোর সাথে প্রেম করব না এবং বিয়ে করব না। তাকে আমি অনেক ভালোবাসছিলাম, আমার এই হৃদয় দিয়ে। আমার স্থানটা তার জন্য শুধু কাঁদে, আর কারোর জন্য না। এই জন্য তোরা তো আমাকে খালি বলিস যে আপনার বিয়ে করলে কি অ্যালার্জি, কিন্তু আসলে ভাই এই অ্যালার্জি সে অ্যালার্জি না। এই হলো কাহিনী। আদু ভাই, আসলেও আপনার কথা শুনে আমারই তো চোখে পানি চলে আসলো। আপনার মতো আদু ভাইয়ের কথা স্বর্ণ অক্ষরে যুগ যুগ ধরে লেখা থাকবে। এইকেই বলে ভালোবাসা। আচ্ছা ঠিক আছে আদু ভাই, কষ্ট দেওয়ালাম ভাই, তাহলে একটা কাজ করেন, আপনি যান। হ্যাঁ, আমি আবার একজনের সাথে দেখা করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, যা তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। গ্রামের ছেলেগুলো অনেক ভালো, সবচেয়ে ভালোবেসে এ মহিন। মহিনী একমাত্র আমার কথা শোনে, আমার কষ্টটা বলছে। কি ব্যাপার, তুমি মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? মন খারাপ করে দাঁড়িয়ে আছি, ওই যে আমাদের আদু ভাই আছে না, হ্যাঁ। আদু ভাইয়ের কথাটা শুনে তাই আর কি এখানে মন খারাপ করে দাঁড়ায় আছি। কেন, আদু ভাইয়ের কি হয়েছে? আদু ভাই তো ভালোই আছে। আর ওনার তো মায়া মানুষ দেখলেই অ্যালার্জি। মায়া মানুষ যেদিকে যায় উনি উল্টা করতে যায়। আমার মনে হয় না উনি কোনদিন বিয়ে করতে পারবে। তোমরা যা ভাবছো, আমরা যা দেখি, এটা পুরোটাই ভুল। আদু ভাইয়ের কথাটা আজকে শুনলাম, তুমি আমার চোখেই পানি চলে আসলো। তুমি কি জানো আদু ভাই, আমি তোমাকে যেরকম ভালোবাসি না, আদু ভাই একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসতো। আর এতটাই ভালোবাসতো আদু ভাই যে ওই মেয়ে শয়নের স্বপ্নে, ওই মেয়ে ছাড়া ওর কোনো স্বপ্ন ছিল না, কোনো কিছু ছিল না। আর এই মেয়েটা হঠাৎ করে একদিন চলে যায়। সবচাইতে একটা মজার বিষয় কি জানো, এই মেয়েটা আমাদের এলাকার কেউ ছিল না, ক্যাম্পে আসছিল। আর সেখান থেকেই আদু ভাই ওই মেয়েটাকে ভালোবাসে। সেই মেয়েটা ক্যাম্প চলে যায়, মেয়েটাও চলে যায়। আদু ভাই এখন পর্যন্ত সেই মেয়ের জন্য অপেক্ষা করতেছে, ওই মেয়েটাকে ভালোবাসে, এখন পর্যন্ত একাই থেকে গেল। হ্যাঁ, এত কিছু ভাবার কি আছে? যা হওয়ার তা হয়ে গেছে আদু ভাইয়ের সাথে। এখন তোমার আমার সাথে যেটা হবে ওটা নিয়ে ভাবো।
ভাবতেছি তুমি না জানি আবার আদু ভাইয়ের মতো আমাকে কষ্ট দিয়ে দাও। ও শোনো না, আমার বাসায় মেহমান আসছে, আমার একটু যাইতে হবে। এই আমি এই শোনো না, এই মাত্র না তুমি আসলে, আর তুমি যখনই আসো তখনই শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তোমার কি বাড়িতে ব্যস্ত ছাড়া কোনো কাজ নাই কো? বোঝার চেষ্টা করো না, শোনা যাইতে হবে, মেহমান আসছে, পরে দেখা করি। আচ্ছা ঠিক আছে, যাও। আবার আদু ভাইয়ের মতো আমার জীবনটা এরকম তছনছ করে দিও না, আমার দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে, তুমি আচ্ছা, থাকো, ঠিক আছে। পরে দেখা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জানি না আমার কপালে কি আছে, আমিও কি অবশেষে আদু ভাইয়ের মতোই হব নাকি তাও জানি না। আসসালামু আলাইকুম শাকিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন ভাই? এই তো ভালো। কি ব্যাপার মুহিন, তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো? আর ভাই মন খারাপ করে তো দাঁড়িয়েই আছি, কি আর করবো, টেনশনের ভিতর আছে। কিসের টেনশন তো? ভাবতেছি আমাদের আদু ভাইয়ের কথা নিয়ে। ও, আদু ভাইয়ের কথা। আসলে মুহিন, আদু ভাই আসলে অনেক কষ্টে আছে, কারণ সেই ছোটবেলা থেকে তার দেখতাছি যে একটা প্রেমও করলো না, বিয়েও করলো না। তার জীবন কিভাবে যাইবো আদু ভাই? ও ভাই ঠিকই কয়েছেন আপনি, আদু ভাইয়ের কষ্টের কথা শুনে আজকে কেন যেন নিজের বর্ষায় মনে হচ্ছে, মনে হচ্ছে আমি কি আবার আদু ভাই হয়ে যাই নাকি কোনোদিন। আরে মুহিন ভাই, আপনি আদু ভাই হবেন কেন? আমি তো সবই জানি, আপনার তো ভাইয়ার সাথে সম্পর্ক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ভাবি যান, ভাই ভাবির রোদ লাগছে, এত সুন্দর চেহারাটা কালো হয়ে যাচ্ছে। যান, আমি একটু চলো। আরে আদু ভাই, আপনি কখন আসলেন? আমি তো আজকে সে অনেকক্ষণ হয়েছে, যাই সাথে গিয়ে তোমার যখন আটকানো সেজন্য একটু ওয়েট করতে আছি। যাক তুমি আইসো, ভালো হয়েছে। তা কই গেছিলা তুমি? আপনার এই ছোট বোনরে নিয়ে হ্যাঁ। শ্বশুর বাড়ি গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। না আমি আসলাম আইসা দেখি ঘরে আটকানো, সেজন্য চিন্তা করলাম যাকে একটু বসে দেখি শাকিলা আসে নাকি। ও আচ্ছা আচ্ছা। আদু ভাই ঘরে চলেন। না বইনে, আমি আর আজকে বসবো না, তোমাদের দেখা খুব ইচ্ছা ছিল যেন আসলাম। আর আমার অনেক কাজ আছে বুঝছো, কারণ তুমি তো জানো, শাকিলে জানো যে আমি এখানে এখন এলাকার আদু ভাই, কারণ সবার আমার দেখাশোনা করা লাগে, কারণ আমি তো জীবনে বিয়ে শাদী করবো না, সেটা তো তোমরা জানো তাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যারা প্রত্যেকটা ছেলে মেয়ে আছে যারা প্রেম করে বা যাদের বিয়ে হয় না তাদেরকে আমি বিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি যাই, অনেক কাজ আছে আমার। হ্যাঁ, তোমরা যাও তাহলে। হ্যাঁ।